নির্বাচনে এসেছেন, আমরা অনুপ্রাণিত, গর্বিত। আমরা আশা করি এতে আমাদের অনেক কাজ হবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। মহিউদ্দিন চৌধুরী ডিএমডি, ডাচ বাংলা এবং অন্যান্য প্যানেলে যারা ডিসকাশন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, দর্শককে ধন্যবাদ জানাই। আমরা আমাদের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। জনাব মহামানকে তার এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে এই পর্যায়ে অনুষ্ঠানের মূল আকর্ষণ সম্মানিত প্রধান অতিথি বাংলা ব্যাংকের মাননীয় গভর্নর জনাব ডক্টর আতিক রহমানকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের সভার সম্মানীয় সভাপতি বন্ধু মুস্তাফা জব্বার, বিভিন্ন ব্যাংকের নির্বাহীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আমি প্রথমে আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি অত্যন্ত কার্যকরী একটি সেমিনার তারা আয়োজন করেছেন এবং আমি অনেক শিখেছি এবং এটি আমার জন্য খুবই দরকার ছিল। কারণ আপনি যখনই একটি সমস্যা চিহ্নিত করতে পারেন তখন সেই সমস্যাটি সমাধান করতে অনেক সহজ হয়। সুতরাং ইউ হ্যাভ হেল্প মি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমস এবং সেই জায়গাটাতে আমরা দ্রুত সমাধানের দিকে যাব। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা, আমরা রেফারির ভূমিকা পালন করে থাকি। কিন্তু বড়ই দুর্ভাগ্য যে রেফারিকেও মাঝে মাঝে এখন খেলতে হচ্ছে, কারণ যারা খেলোয়াড় তাদের জন্য আমরা মাঠ প্রস্তুত করেছি কিন্তু কেউ মাঠে নামছে না। যেটা একটু আগে আপনি প্রেজেন্টেশনে দেখলেন যে আমরা আগে বলা হতো যে বাংলাদেশ ব্যাংকের কারণে আমরা এম ব্যাংকিং করতে পারছি না, আমরা ই ব্যাংকিং করতে পারছি না, কিন্তু এখন কিন্তু আমরা এক কদম এগিয়ে গিয়ে আমরা সমস্ত ফিল্ডটা খুলে দিয়েছি। এখন দায়িত্বটা আপনাদের, আপনারা এম ব্যাংকিং ই ব্যাংকিং কতটা করবেন, কেমন করে করবেন, এটা আপনাদেরই কিন্তু দায়িত্ব। সুতরাং আমি অনুরোধ করব যে আপনাদের যে সমস্যার কথা যেটা বলছেন, আমি ইতিমধ্যে একটি টেকনিক্যাল কমিটি করে দিয়েছি আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর আইসিটির নেতৃত্বে, যেখানে আপনারাও অংশগ্রহণ করছেন। মুস্তাফা জব্বার ইজ অলসো মেম্বার, শিরিন ইজ এ মেম্বার এবং এরকম আপনারাই মেম্বার। সুতরাং আমরা একটা বাংলাদেশ ব্যাংক থেকে আমি আশা করছি যে ইটস এ ভেরি ফার্ম বাট ভেরি ফ্রেন্ডলি একটা রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক দাঁড়িয়ে যাক। সুতরাং আপনাদের যেটা কাঙ্ক্ষিত যে প্রস্তাব, আপনারা নিজেরা বসেন, আমাদের ব্যাংকারদের নিয়ে বসেন, সেন্ট্রাল ব্যাংকের নিয়ে বসেন, বসে কোনটা আমাদের দেশের জন্য আমাদের জন্য প্রয়োজন, কি কি কাজ করতে হবে, যেটা শিরিন একটু আগে বললেন যে আপনার টেলকোর সাথে আমাদের অপারেটরদের সাথে কোনো চুক্তিরই দরকার নেই। তো বলুন সে কথাটা কেন দরকার নেই সেটা বোঝান। সেন্ট্রাল ব্যাংক কিন্তু খুব কনজারভেটিভ একটা অর্গানাইজেশন, সুতরাং ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং দেন তাদের মন বদলাতে সময় লাগবে, কিন্তু জাস্ট মনের উপরে চাপ সৃষ্টি করেন এবং করে মনটা বদলানোর চেষ্টা করেন। এবং আপনারা যদি সম্মিলিতভাবে এটা বসেন, আমার মনে হয় যে ইট নট বি ডিফিকাল্ট। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা যদি কমিটি থেকে গ্রহণযোগ্য সমাধান বের করে নিয়ে আসেন, সেই সমাধান ইমপ্লিমেন্ট করতে সময় 1 মিনিটও লাগবে না। এটুকু আমি মুস্তাফা জব্বার নিজেই সাক্ষী এবং সে যদি এগিয়ে আসে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য, আমার মনে হয় যে দিস উইল বি ভেরি ইজি। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা রেগুলেশনের যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানে আপনারা নিজেরা বসেন এবং বসে এই কমিটি একটা প্রস্তাব নিয়ে আসেন, আমরা সেটা করব। কিন্তু আজকে প্রস্তাব পাশ করলেন, পাশ করে আর আপনারা বসলেন না, তাতে কিন্তু হবে না। আমার মনে আছে ই পেমেন্ট গেটওয়ের উপরে আপনারা চমৎকার একটা কাজ করেছেন, সেই কাজ অনুযায়ী আমরা এখন একটা ইমপ্লিমেন্টেশন করবার জন্য অর্থ সংগ্রহ করছি এবং আমি নিজে ওয়াশিংটন গিয়েছিলাম, গিয়ে আমরা এটা ঠিক করে ফেলেছি। আমি এও বলেছি, আমার ব্যাংকে বলেছি, যদি কোনো কারণে আমরা বিশ্ব ব্যাংকের টাকা না পাই তারপরেও কিন্তু আমরা কাজটা করব। সুতরাং এটার জন্য আপনাদেরও সেই জন্য বাংলাদেশ ব্যাংকের উপরে সর্বক্ষণ চাপ রাখা উচিত যে এটা কত দিনের মধ্যে শুরু করবে।
এই কাজটি কতদিনের মধ্যে হবে। এই জায়গাটার আপনাদেরও কিন্তু কাজ আছে। আমি নিজে চাপ সৃষ্টি করি, কিন্তু আপনাদেরও এই জায়গাটাতে বসা উচিত, মাঝে মাঝে রিভিউ করা উচিত যে এই কমিটি যে প্রস্তাবটা নিলাম সেটা কি হলো, কতদূর গেল। সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো হয়। তবে এই কথাও ঠিক, আমরা এই জায়গাটাতে আমরা প্রথম হাঁটছি। সুতরাং একটি এই অজানা রাস্তায় যখন আমরা হাঁটছি, কেউ হোঁচট খাবো, কেউ পড়ে যাব, কিন্তু তারপরেও আমরা হাঁটবো। এই দৃষ্টিভঙ্গিতে এমন হওয়া উচিত যে হাঁটতে হাঁটতেই আমরা এগোবো। আপনারা নিজেরাই বললেন যে কোত্থেকে বাংলাদেশের ব্যাংকিং খাত কোথায় চলে এসেছে। এই যে যাত্রা, এই উন্নয়নের যাত্রা যেটা আমরা এখন শুরু করেছি, এই যে যাত্রা, এটা খুব মসৃণ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাত একটা গর্ব করবার মতো একটা খাত কিন্তু দাঁড়িয়ে গেছে। সারা পৃথিবী আমাদের খাতটা নিয়ে কিন্তু সপ্রশংস দৃষ্টি রাখছে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে যে বাংলাদেশে কি ঘটছে। এতে মানে সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্বে 550 জন প্রধান নির্বাহী গ্রামের মধ্যে গিয়ে বসে কি করছে, এটা সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে। এবং আজকে তারা সেই বহর নিয়ে, গাড়ির বহর নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। একটু আগে আমি দিনাজপুরের সেই বহরের সাথে কথা বলছিলাম, হাজার হাজার মানুষ নাকি তারা জমা হয়েছে। তারা জানতে চাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাত তাদের জন্য কি করতে পারে। এই যে আগ্রহ, এই যে বিশ্বাস, এটা কিন্তু কম না। আপনারা ব্যাংকিং খাত একটু আগে একজনে বললেন যে সবচেয়ে অর্গানাইজ সেক্টর। সুতরাং এই অর্গানাইজ সেক্টরটাকে আমরা একদিনে কতিপয় সুবিধাভোগী বা যাদের মাথায় তেল বেশি, তাদের মাথায় তেল ঢেলেছি। আমরা এখন সময় এসেছে এইটাকে আমরা, যাদের শুষ্ক মাথা, তাদের মাথায় খানিকটা তেল ঢালি। এবং এই জায়গাটাতে আই এম ভেরি হ্যাপি, পুরো ব্যাংক অ্যাজ এ কমিউনিটি, সবগুলো ব্যাংক অ্যাজ এ কমিউনিটি তারা এগিয়ে এসেছে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটাকে আমি বলি, সেই সকলকে নিয়ে যে একটা ব্যাংকিং ব্যবস্থা দাঁড় করাবার একটা যে চেষ্টা, সেটাতে আপনারা সাড়া দিচ্ছেন। আমি সেই কারণে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এবং প্রযুক্তি নির্ভর যে ব্যাংকিং খাত আমরা গড়ে তুলছি, এটা যদি সকলে মিলে যদি আমরা এটার ব্যাপারে আন্তরিক হই, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আমি একটু আগে শিরিনকে একটা প্রশ্ন করছিলাম যে আপনারা কোথায় আটকে গেছেন এম ব্যাংকিং এ। তা বলছেন যে আমরা একটা শর্ত দিয়েছে যে কোন সফটওয়্যার যারা কোম্পানির সাথে, এটা ব্যাংকে একটা চুক্তি করতে হবে। আমি অন্তত 2 সপ্তাহ যাবৎ আমি ডাচ বাংলা ব্যাংকের এমডি এবং ডিএমডি কে জিজ্ঞেস করছি, কই সেই চুক্তি কবে করবেন, আপনারা করে আসেন না কেন? আপনাকে আমি লাইসেন্স দেওয়ার জন্য বসে আছি, তো কই আপনারাই তো এগিয়ে আসছেন না। সেন্ট্রাল ব্যাংক উল্টো তাগাদা দিচ্ছে আপনাদেরকে, কবে আসবেন? এটা তো